রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে এবার বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা নয়, বরং সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চীনের দুঃখ হুয়াংহো আর জামাতের দুঃখ আমির হামজা, সেরকম বাস্তবতা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। নারীদেরকে নিয়ে মাঝে মধ্যেই বিভ্রান্তিকরমূলক কথা বলে থাকে মুফতি আমির হামজা। জামায়াত তাকে নিয়ে ভীষণ টেনশনে আছে, কারণ এই মুফতি আমির হামজা রাশমিকা মান্দানাকে নিয়ে যখন আলোচনায় আসলেন, দীর্ঘদিন তাকে নিয়ে আলোচনা সমালোচনা হলো। জামায়াত তাকে নিয়ে বলল যে তার মাথায় সমস্যা হয়েছে, শেখ হাসিনা বা তার সরকার তার উপর নানান রকম নির্যাতন করেছে, টর্চার করেছে, এইগুলো কিন্তু তারা বলছিল। এখন বর্তমান সময়ে এসে তিনি একজন এমপি হয়ে গেছেন, সংসদে তিনি দাঁড়িয়ে কথা বলেন, একটা সম্মানজনক অবস্থানে আছেন তিনি। সেখানে থেকেও যদি নারীদেরকে নিয়ে কোনো কথা বলে, সেটা কিন্তু কোনোভাবেই জনগণ মেনে নেবে না। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আরও একজন নারীকে নিয়ে তিনি তার বডি শেমিং বা বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে তিনি কথা বলেছেন। এইগুলো নিয়ে কিন্তু এবার সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু বিচার চেয়েছেন, এবং সেই সাথে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন নারীরাও এইটার প্রতিবাদ করছে। এবং সেটাই না, এবং এই মুফতি আমির হামজার বিরুদ্ধে বেশ কিছু টাকারও আত্মসাৎ করার একটা মামলা হচ্ছে। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো। সেই ভিডিও ফুটেজগুলো দেখলে হয়তোবা কিছুটা বুঝতে পারবেন যে মুফতি আমির হামজা আসলেই তিনি কি দোষী নাকি নির্দোষ, সেটা মূলত জানতে পারবেন। চলেন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে এবার বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা নয়, বরং সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে সংসদ পর্যন্ত। কিন্তু আসলে কি বলেছিলেন তিনি, আর এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন আমির হামজা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামিক আলোচনার পাশাপাশি বিভিন্ন সময় নানা বিতর্কিত বক্তব্যের মাধ্যমে আলোচনায় থাকেন। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে আবারও বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও ক্লিপে আমির হামজাকে দেখা যায় সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে এমন মন্তব্য করতেই। রুমিন ফারহানা আপা আছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী দলের পাশাপাশি নিজ দলীয় জোটের নেতাকর্মীদের তোপের মুখেও পড়েন তিনি। বিষয়টি গড়ায় সংসদ পর্যন্ত। ব্যারিস্টার রুমিন ফারহানা আমির হামজার এই মন্তব্যটি সংসদে উত্থাপন করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তবে ভাইরাল হয় ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আমির হামজা ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক বক্তব্য নয়, বরং সংসদে বিরোধী দলীয় অন্যান্য পুরুষ সাংসদের শারীরিক অবস্থা নিয়ে কটূক্তি করেছেন। আর সেটাই কাটছাট করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার এমন ঘড়ি আলা লোক আমি পেয়েছি, যেহেতু কোনো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়ি আলা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট, এগুলো হবে। তবে নারী হোক কিংবা পুরুষ, কটূক্তি নয় বরং সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে একজন সংসদ সদস্যের বক্তব্য আরো সাবলীল হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়ি আলা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন।
আমার মনে হয় তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরে, এই আপারা আমাদের সামনে। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। তবে এই বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, 1.5 ঘন্টার ওই ওয়াজ মাহফিলের বক্তব্যে কোথায় কি বলেছিলেন সেটি তার মনে নেই। এদিকে তার এই বক্তব্যের জেরে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। চীনের দুঃখ হুয়াংহো আর জামাতের দুঃখ আমির হামজা, সেরকম বাস্তবতা তৈরি হয়েছে। বিতর্ক যেন আমির হামজার পিছু ছাড়ছেই না। সংসদে পর্যন্ত তার বিরুদ্ধে বিচারের দাবি উঠেছে এবং বিচারের দাবি তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, যিনি বিএনপির নেত্রী ছিলেন। সংসদে বডি শেমিং নিয়ে উঠেছে বিতর্ক। যাচ্ছে তাই ভাষায় ওয়াজ মাহফিলে কার ভুঁড়ি বড়, কার ভুঁড়ি ফাটালে ওর মধ্যে ট্রেন বাস এগুলো পাওয়া যাবে, পাশে মহিলা এমপি মন্ত্রীরা বসে আছেন, তারা ভুঁড়ি দেখে কি করবে, এই ব্যাপারগুলো নিয়ে যখন একজন কথা বলেন, প্রকাশ্য ওয়াজের নামে এই ধরনের বক্তব্যগুলো দেন, তখন সেটা নিয়ে আদতে সমালোচনা করার রুচিও মানুষ মাঝে মাঝে হারিয়ে ফেলে। রুমিন ফারহানা সংসদে প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন আমির হামজার বিচার করতে হবে। কেন বললেন, কি কথা বলেছিলেন আমির হামজা? চলুন একটু এই বডি শেমিং নিয়ে, নারীদের নিয়ে কুষ্টি বৃষ্টি কথা বলা কি কি বলেছিলেন তিনি একটু শুনে আসি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এমপি আমির হামজার কথা। জামাতের এমপি নির্বাচিত হওয়ার আগে থেকেই যথেষ্ট বিতর্ক ছিল তাকে নিয়ে। এমনকি ওই জামাতের রাজনীতি শুরু করার আগে থেকে, মানে আনুষ্ঠানিক শুরু করার আগে থেকে, তিনি তো জামাতের রাজনীতি করেনি, আনুষ্ঠানিক শুরু করার আগে থেকেই তার বিতর্ক। যদিও একটা সময় ওয়াজ মাহফিলে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে সবাই, মানে অনেকে বলে আমি জামাত, আরে কুষ্টিয়া যায় দেখে আসেন, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার দাদা ছিল আওয়ামী লীগের এমপি, আমার নানা ছিল আওয়ামী লীগের মানে চেয়ারম্যান, এমপি না চেয়ারম্যান, এটা ওটা বলে তিনি যে একনিষ্ঠ আওয়ামী লীগ করেন সেই বক্তব্য তিনি দিয়েছিলেন। সেগুলো এখনো ভাইরাল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। এবার তিনি সংসদে তার ডানে বামে ভুঁড়িওয়ালারা বসে আছে এবং তার ভুঁড়ি কত বড় সেই বর্ণনা দিচ্ছেন ওয়াজ মাহফিলে। এবং মহিলা সদস্যদের নিয়ে, রুমিন ফারহানার নাম নিয়ে, ফারজানা শারমিন পুতুল, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে, যিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হয়েছেন, তাকে নিয়ে যে যাচ্ছে তাই মন্তব্য, এগুলো শ্রবণ অযোগ্য। যতই শ্রবণ অযোগ্য হোক না কেন, সেই ব্যাপারটা একটু আমাদের জানা দরকার যে তিনি ওয়াজে কি বলেছিলেন। শুনে আসুন একটু তিনি ওয়াজে কি বলেছিলেন। ডাইনে বামে আমার ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেহেতু সিরিয়াল করা থাকে আগে থেকে, এ কোথায় বলবি আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। এই যে ওয়াজ মাহফিলে ডিরেক্ট তিনি এই সব কথা বলছেন, এই সব কথার যেটা বলেছেন, তিনি কি বলেছেন ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা গেল কি, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডানে বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে ভুঁড়িওয়ালা, এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিললে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে, মহিলারা ওদের দেখে লজ্জা পাবে। এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, এটি 1.5 ঘন্টার একটি আলোচনা ছিল, কোথায় কি বলেছি তা কি মনে রাখা সম্ভব? মিডিয়ার কি আরো গুরুত্বপূর্ণ বিষয় নেই? অর্থাৎ মিডিয়া এটা নিয়ে কথা বলছে কেন, অন্য বিষয় নিয়ে কথা বলছে না কেন? তিনি বলছেন যে গত কয়েকদিনে তিনি মন্তব্য করেছেন কিনা এই প্রশ্নে তিনি বলছেন আমি সেটাও জানি না, অর্থাৎ তিনি ভুলে গেছেন তিনি এই কথা বলেছেন কিনা। ভিডিওতে দেখালাম। এর প্রতিবাদে সংসদে রুমিন ফারহানা কি বলছেন একটু শুনে আসুন। সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। রুমিন ফারহানা স্পষ্ট করে যেটা বলেছেন সংসদে, সেটা হচ্ছে যে আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে কথা বললেন, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে তিনি বলেন যে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে, সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে আরেকজন সংসদ সদস্য আমির হামজা যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, যে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাচ্ছি, এই বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি দেখবেন। এই কথা রুমিন ফারহানা বলেছেন। এবং রুমিন ফারহানা যেটা বলছেন সেটা হচ্ছে, সেটা নিয়ে আবার গণমাধ্যমে ব্যাপক খবরও হয়েছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ। সেই ক্ষোভের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলাতে রুমিন ফারহানা বলেছেন, এই মন্তব্যটি 2 দিন আগে আমার
নজরে এসেছে, তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়। তিনি আরো বলেন, আমি অবাক হয়েছি যে সংসদে এক সপ্তাহ যাওয়ার পরও তিনি জানেন না যে প্রতিটি সদস্যের নির্দিষ্ট আসন থাকে। তিনি ডান বামের কথা বলেছেন, অথচ বাস্তবে তার পাশে কেউ ছিল না। জামাতের এমপি হিসেবে তিনি জামাতের সদস্যদের সঙ্গেই বসেন। তিনি মন্তব্য করেন, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একটি নারী বিদ্বেষী সমাজে এটি মন্ডলী, আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এর আগেও আমরা এই মুফতি আমির হামজাকে নিয়ে নিউজ করেছি, ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা রীতিমতো দেখেছেন এবং সাম্প্রতিক সময়ে কিন্তু তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো আপনারা কি আসলে কি মনে করেন যে মুফতি আমির হামজা কি আসলে নির্দোষ, বা তাকে ফাঁসানো হচ্ছে, বা তার আসলে মাথা এখনও ঠিক হয়নি? কি মনে করছেন আপনি? লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আমরা হুজুরদেরকে ভালোবাসি, কিন্তু যে হুজুরগুলো নারীদেরকে নিয়ে বা বাজে কোনো মন্তব্য করে বসে, তাদের কিন্তু আমরা একটু অপছন্দই করি। তো সেদিক থেকে মুফতি আমির হামজা কতটুকু ভালো মানুষ বা ভালো বক্তব্য দেয়, লিখবেন আমাদের কমেন্ট বক্সে।